अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। थैंक यू सो मच गौरीमा। आज के যদি তুমি না থাকতে তাহলে আমার মেয়েটা। চিন্তা করো না আরিয়ান, গৌরী একদম ঠিক আছে। সরি, আমি তোমাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, তুমি গৌরীকে পেলে কোথায়? ওসব বাদ দাও না আরিয়ান। অ্যাকচুয়ালি 7-8 জনের একটা গ্যাং আছে যারা বাচ্চাদেরকে কিডন্যাপ করে বিক্রি করে দেয়। কিন্তু তুমি চিন্তা করো না, আমি গৌরীকে বাঁচানোর পরে পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি, আর আমাদের গৌরী একদম সেফ আরিয়ান। চলো। যতদিন তোমার মা বেঁচে আছে তোমার গায়ে একটা আঁচও লাগতে দেবে না। গৌরীকে গুন্ডারা কিডন্যাপ করেছিল, তাহলে মহুয়া কোথায়? আমি এখানে পুলিশ। তোমার মেয়ে বাড়ি থেকে মিসিং ছিল, তুমি কোথায় ছিলে? আমি জিজ্ঞেস করেছি তুমি কোথায় ছিলে? তুমি বাড়িতে না থাকলে কোথায় ছিলে তুমি? উত্তর দাও। আমার ব্যথা লাগছে হাতে। আমারও কষ্ট হয়, তোমার মুখটা দেখলে না সব স্মৃতিগুলো ফিরে আসে। আমারও কষ্ট হয়, কিন্তু এখন আমার উত্তরটা চাই। উত্তর দাও, কোথায় ছিলে তুমি? ব্যাস, অনেক হয়েছে। কি হয়েছে নাকি তোমার? তুমি নিজেকে দেখো একবার। এভাবে নেশা করে নিজেকে শেষ করে দিচ্ছ তুমি। তোমার থেকে জ্ঞান শোনার কোনো প্রয়োজন নেই আমার। তুমি ছেড়ে গিয়েছিলে তোমার মেয়েকে, আমি নয়। তুমি শুধু উত্তর দাও আমাকে, তুমি কোথায় ছিলে? কারণ আমার এটা সম্পূর্ণ বিশ্বাস যে গৌরীকে তুমি কিডন্যাপ করেছিলে। আমি গৌরীকে অপহরণ করিনি, বরং আমি তো গৌরীকে বাঁচাতে গিয়েছিলাম। আর জানো, ওকে আগুন থেকেও আমি বাঁচিয়েছি। আগুন? হ্যাঁ, ওই গরিমা, রমেশ কাকা বাবু, কাকিমা, এরা 3 জনে হাত মিলিয়েছে। এরা মিলে আমার গৌরীকে অপহরণ করেছে। ওরা আমার গৌরীর শত্রু। আর আমি গরিমাকে বাধ্য করলাম যেন আমাকে গৌরীর কাছে নিয়ে যায়। আর তারপর আমি গৌরীকে ফিরিয়ে আনলাম। পুলিশ, ওরা 3 জন আমাদের শত্রু। আমি এখানে কি করে এলাম? তোমাকে আর অন্য কেউ নয়, তোমার নতুন হবু মা গরিমা বাঁচিয়েছে। ওই আগুন থেকে? হ্যাঁ তো, লোক দেখানো ভালোবাসি না তোমাকে, সত্যিকারের ভালোবাসে গরিমা। আর গরিমা মায়ের মমতাকে না কখনো কমজোর ভাবা উচিত নয়। এবার দেখো, তোমাকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বেচারি নিজেই কত চোট পেয়েছে। কিন্তু গৌরী, তুমি কিন্তু আমাদের প্ল্যানের ব্যাপারে তোমার বাবাকে বলো না, না হলে উনি রেগে যাবেন আর তোমাকে ছেড়ে ওই মহুয়া আর কৃষ্ণার কাছে চলে যাবে। না, বাবা কিচ্ছু জানতে পারবে না, এটা আমাদের সিক্রেট। গৌরীর মনে এত ঘৃণা ভরে দেব যে মহুয়াকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। আমি সত্যি বলছি। তুমি সত্যি বলছো? কত সুন্দর নাটক করতে পারো তুমি।
বাহ, আমার দারুণ পছন্দ হয়েছে নাটকটা। মানে তুমি আমাদের গৌরীকে বাঁচাতে গিয়েছিলে, তুমি বাঁচাতে গিয়েছিলে। গৌরী ওখানে আটকে পড়েছিল আর আমাদের মহান মহুয়া গিয়ে ওকে উদ্ধার করেছো। হ্যাঁ, তুমি না আগেও আমার মেয়েকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, আর আজকেও তুমি সেই একই জিনিস করেছো। আর ওকে গরিমা উদ্ধার করেছে। ও গুন্ডাদের হাত থেকে ওকে বাঁচিয়েছে, যাদেরকে তুমি বলেছিলে আমার মেয়েকে কিডন্যাপ করতে। আমি আমাদের মেয়েকে কেন? পুলিশ, আমাদের মেয়ের উপর বিপদ। ওর কাকা কাকি ওকে মারতে চায়। পুলিশ, পুলিশ, আমি আমার মেয়েকে বাঁচাতে চাই। পুলিশ, পুলিশ যে করে হোক আমাদের মেয়েকে বাঁচাতে হবে। তুমি বাঁচাবে? তুমি বাঁচাবে আমার মেয়েকে? সত্যি তো এটাই মহুয়া। আর এই সত্যিটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে আমাদের কারোর তোমার কোনো প্রয়োজন নেই। যখন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে না, কাকা কাকি ঠাকুমা গরিমা এরা সবাই আমার পাশে ছিল। তাই আমার তোমাকে আর কোনো প্রয়োজন নেই। আমি আগেও নিজের মেয়েকে মানুষ করেছি আর ভবিষ্যতেও করতে পারবো। আর তোমার যদি মনে হয় না যে সবাই ওর শত্রু, তাহলে আমিও। একদিন আমি এটা প্রমাণ করেই ছাড়ব যে আমি মিথ্যেবাদী নই, গৌরীর শত্রু নই আমি। আর পুলিশকে এই কথাটা বিশ্বাস করানোর জন্য আমাকে প্রমাণ খুঁজতেই হবে। আরে রে 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 রে, তোমার চোখে জল। আবার ঝগড়া করেছো আরিয়ানের সঙ্গে? ও আবার তোমাকে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছে? একটা সম্পর্ক কতবার ভাঙতে পারে? যতবার ভেঙেছে ততবার আবার জুড়েও গেছে। কিন্তু কতদিন? আরে কখনো তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে ভেঙে যাবে। আর সেদিনটা খুব বেশি দূরে নেই। তখন কি বোঝাবে আরিয়ানকে? ও তো তোমার মুখও দেখতে চায় না। অভিমান আর রাগ ঝগড়া তাদের মধ্যেই হয় যাদের মধ্যে ভালোবাসা থাকে। কিন্তু আপনি এই কথাটা বুঝবেন না। আরে আমার চেয়ে ভালো এই কথাটা আর কে বুঝবে? হ্যাঁ, তোমার আমার মধ্যে যে লড়াইটা চলছে সেটা যাকে বাদ দাও। এসব বড় বড় কথা বলে না নিজের সময় নষ্ট করো না। এমনিতেই কিছুদিন পরে এই প্রাসাদ থেকে তোমাকে তাড়িয়ে দেবে আরিয়ান। আপনার খাওয়া দাওয়া থাকা, এই বাড়ি, বিদ্যুতের খরচা, এই সব কিছু আমার মেয়ের দৌলতে। আপনি এই যে ঐশ্বর্যপূর্ণ বিলাসবহুল জীবনযাত্রা করেন না, এই যে আনন্দের জীবন, এই সব কিছু আমার মেয়েরই দৌলতে। কিন্তু আফসোস এই ব্যাপারে যে আমি না আপনার এই দিনগুলো তাড়াতাড়ি কেড়ে নেব। সেই জন্য আপনার এই যে গুটিকতক জিনিসপত্র আছে না, ভালো করে বেঁধে নিন।
কারণ আপনাকে খুব শিগগিরই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কৃষ্ণার যদি কিছু হয়ে যায় তাহলে মহুয়া নিজেই মন থেকে ভেঙে পড়বে। কি করছি তাহলে আমরা? ধামাকা। গৌরী সোনা, কি হয়েছে? সোনা, কি হয়েছে সোনা? কেন করছো তুমি এরকম? গৌরী সোনা, কি হয়েছে বলো আমায়, কি হয়েছে? কি কাঁদছো কেন? দেখো তাকাও আমার দিকে। প্রতি বছর এই দিন ক্রিসমাস পিকনিক ডে হয় বাবা, কিন্তু এই বছর সবকিছু কত বদলে গেছে বাবা। আমি কোনো পিকনিকে যেতে চাই না, আমার খুব কষ্ট হচ্ছে। গৌরী, না, আমি আমার ফেভারিট পিকনিকে যেতে পারবো না বাবা। গৌরী, আমরা এখনো যেতে পারি, আমি তোর খেয়াল রাখবো। তুই আমার খেয়াল রাখবি কৃষ্ণা? হ্যাঁ, তুই আমার খেয়াল রাখবি। কৃষ্ণা, না, আমার এই অবস্থা তোর জন্য হয়েছে। তুই আমায় নিয়ে মজা করছিস, তাই না? না গৌরী সোনা, এরকম নয়। আমি তুমি তো সবসময় কৃষ্ণার হয়ে কথা বলবে, তাই না? তাই তুমি এসবের মধ্যে একদম কথা বলবে না। শুধু ওই তোমার মেয়ে তো, তাহলে যাও ওকে নিয়ে যাও। কি ভালো বলছে দেখেছো তো? এইসব আমাদের ট্রেনিং এর ফল। তোমরা সবাই এখান থেকে চলে যাও, বাইরে যাও, যাও যাও, এখান থেকে যাও। কিন্তু গৌরী, এরকম বলো না সোনা, আমার কথাটা তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম তো, সবাই যাও, এখান থেকে যাও। প্রিন্সেস, অন্তত আমাকে এখানে থাকতে দাও প্লিজ। না বাবা, তুমিও যাও, এখন যাও। আরে আমি বলছি কি, ছোট বাচ্চা, ছেড়ে দাও ওকে একা। মায়ের ভালোবাসা তো কোনোদিনই পাইনি, কি যন্ত্রণা ওর। আমি বলছি চলো সবাই, চলো চলো। আরো যাও। দেখো মহুয়া, আমার মেয়ের আজকে কি অবস্থা। কৃষ্ণা, সোনা, জিনিসপত্র কেন বাইরে বের করছো? মা, আমি গৌরীকে ছাড়া ওখানে গিয়ে কি করব? কেঁদো না, তুমি গৌরীর ব্যাপারে ভেবেছো, সেটাই যথেষ্ট। আর আমার কাছে তোমরা দুজনেই তো সমান। আমার এক মেয়ে কষ্টে আছে, কিন্তু সেই কষ্টটা আমি আর এক মেয়েকে দিতে পারবো না, একদমই নয়। তুমি যাও। আর হ্যাঁ, এই বাড়ির ব্যাপারে তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি এখনো ছোট সোনা, যাও অনেক আনন্দ করো, সবার সাথে মজা করো। কিন্তু মা, গৌরী কি হবে? ওইখানে বাড়িতে কি করবে? আমি বললাম তো তোমায়, আমার কাছে তুমি আর গৌরী দুই সন্তানই সমান। তুমি যাও, আমি চেষ্টা করব গৌরীকে সাথে নিয়ে আসার। 12টার সময় বাস আসবে, এখনো 4 ঘন্টা বাকি। গৌরী পিকনিকে যাওয়ার জন্য রাজি হবে তো মা? কৃষ্ণা, আমি যতটা পারি চেষ্টা করব। খুব মেয়ে মেয়ে করছিস তাই না? এবার তোর মেয়ে সোজা চিতায় যাবে।
গৌরীমা, আমার প্রিয় রাজকুমারী গৌরী। ঠাকুমা, হ্যাঁ দেখো, তোমার পছন্দ মতো খাবার এনেছি আমি। হ্যাঁ, তাড়াতাড়ি দরজাটা খোলো দেখি। আগে তুমি এটা বলো যে তোমার সাথে আর অন্য কেউ নেই তো? আরে সোনা, যবে থেকে তোমার ঠাকুরদা চলে গেছেন তবে থেকে তো আমি একাই রয়েছি। এখন এসো তো, দরজাটা খোলো দেখি ঝট করে। হ্যাঁ, এই নাও, এই যে বন্ধ করে দিলাম। এবার ঠিক আছে তো? চলো। গরিমা 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 গরিমা। এই মহুয়া জানি না আবার গৌরীকে কি সব বোঝাবে। এসো দেখি আমার রাজকুমারী গৌরী সোনা। গৌরী, ঠাকুমা, এই ছদ্মবেশ নিয়ে হলেও আমি তোমার কাছে আসতে পেরেছি। আমার কাছে এইটাই যথেষ্ট। গৌরী সোনা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? ঠাকুমা, আজ আমার পিকনিক আছে আর আমি ওখানে যেতে পারবো না। কেন যেতে পারবে না তুমি? কেউ কি বারণ করেছে নাকি? না, বারণ কেউ করেনি। তো আমি এইভাবে কি করে যাব? আমি তো হাঁটতে পারি না আর সব বন্ধু আমাকে রাগায়। যদি হাসে তাহলে হাসতে দাও, তুমিও হেসো ওদের ওপর। আর হাসি ঠাট্টা কান্নাকাটি এসব করা তো আমাদের সবার জীবনেরই একটা অঙ্গ। এখন তুমি ঘরের কোনায় মুখ ফুলিয়ে বসে থাকবে, তাহলে তোমার সারা জীবন তো এভাবে কাটতে পারে না বলো? হ্যাঁ, তুমি যেমনই হও, তুমি খুব ভালো। যদি তোমার নিজের উপর বিশ্বাস থাকে তাহলে পাশে কে থাকলো না থাকলো কিচ্ছু যায় আসে না। তো এখন আর কোনো কিন্তু নয়। হ্যাঁ, এই নাও, আগে তুমি এটা খাও। খাও। এখন যে হাঁটতে পারে না সে কি খেলাধুলো হাসি ঠাট্টা কিছুই করবে না? হ্যাঁ, জীবন শুধুমাত্র এই পায়ের উপর নির্ভর করে না। তুমি না তোমার আত্মবিশ্বাস বাড়াও, তোমার মনের জোরটা আরো বাড়াও। পিকনিকে যাও আর তারপর দেখো তোমার সব বন্ধুরা কেমন তোমার সঙ্গে খেলাধুলো করতে আসে। এই নাও, খাও। ভেরি গুড। এবার বলো, আমার গৌরী সোনা পিকনিকে যাবে তো? 100%। ইয়ে! ঠাকুমা, হ্যাঁ? খুব ভালো। এই মহুয়া খুব বেশি স্মার্ট হয়ে যাচ্ছে, আমাকে কিছু করতে হবে। এর এক ফোঁটাও যদি মহুয়ার ভেতরে চলে যায় তাহলে নাটক শুরু। যত গৌরী 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 করছে না সব একবারে বেরিয়ে যাবে। বাবা, শোনা, এসব কিছু কি? বাবা, আমি পিকনিকে যাচ্ছি। পিকনিক? হ্যাঁ। কিন্তু কিভাবে? হ্যাঁ, মন কি করে বদলে গেল হঠাৎ করে তোমার? গরিমা, ওখানে কে তোমার খেয়াল রাখবে? না না, আমি যেতে দেব না। হ্যাঁ শোনা, ঠাকুমা একদম ঠিক বলছেন। একটু বোঝার চেষ্টা করো। তুমি ওখানে গিয়ে কি করে সামলাবে নিজেকে? আমি সব করতে পারবো, তুমি শুধু আমাকে যেতে দাও। না সোনা, তুমি যেতে পারবে না আজকে। এরকম কেন বলছো বাবা? যখন আমি যাওয়ার জন্য তৈরি হয়ে এলাম তখন তুমি কেন আমাকে যেতে দিচ্ছ না? বাবা, যেতে দাও প্লিজ, যেতে দাও।
গৌরীমা, বাবা তো ঠিকই বলছে, তোমার খেয়াল কে রাখবে ওখানে? তোমার মনে নেই তোমার বার্থডেতে কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওই ঘটনার পুনরাবৃত্তি চাই না আমি। মা না, জেদ করো না, যাওয়ার কোনো দরকার নেই, ব্যাস। আরে মা, যদি এদিক ওদিক কিছু হয়ে যায় তখন কে দেখবে? হ্যাঁ, পিকনিক ক্যান্সেল, আমরা সবাই পরে যাব। এখন যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। প্লিজ সোনা, প্লিজ জেদ করো না। ঠিক আছে, হয়েছে, আমি যাব না। গৌরী শোনো আমার কথা, কোথায় যাচ্ছ যদি তুমি? কিছু মনে না করো, একটা কথা বলি বাবা। আজ তুমি গৌরীকে অনুভব করিয়ে দিলে যে ও পঙ্গু। কি বাজে বকছেন আপনি? আজ যদি তুমি গৌরীকে যাওয়া থেকে না আটকাতে, ওর পাশে দাঁড়াতে, তাহলে ভালো হতো। ওর মনে হতো যে ও বাকি বাচ্চাদের মতো বাইরে ঘুরতে যেতে পারে, বাকিদের মতো সবকিছু করতে পারে। ওর জীবনটা এখনো থেমে যায়নি, কারণ ওর প্রিয় বাবা সব সময় তার পাশে আছে। আপনারা সবাই সত্যি চান তো? যদি চান গৌরী ঠিক হয়ে যাক, তাহলে আপনারা সবাই আগে নিজেদের আচরণ বদলান, আপনারা সবাই নিজেদের মানসিকতা বদলান। গৌরীর অসফলতা নয়, বরং সবাই ওকে সফল হতে সাহায্য করুন, ওর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারা। ও মাসিমা, তুমি তোমার বাজে কথা বন্ধ করো। আরিয়ান বাবা হয় গৌরীর, ওনাকে শেখাতে যাবেন না। আপনি একটা কাজ করুন, আপনি এই চাটা খান, আপনার মুখও চলতে থাকবে আর আপনার বাজে কথাও আমাদের শুনতে হবে না। নিন। আরে মাসিমা, চাটা ধরুন। আমার কি, আমি চাটা খেয়ে নিচ্ছি। এবারে আমিও দেখবো মহুয়া, এবার এই নেশাযুক্ত চা খেয়ে তোমার দুই মেয়ে কৃষ্ণা আর গৌরীকে কিভাবে বাঁচাবে।